রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তি চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। হিন্দুদের এত যে মূর্তি, এই মূর্তিগুলো এলো কোত্থেকে? কোনো না কোনো ঋষি, কোনো না কোনো উচ্চ চিন্তা সম্পন্ন ব্যক্তি, তিনি ওই কল্পনা করেন, করে এই মূর্তিটা আসে। যেমন এই মা কালীর মূর্তি, তো কৃষ্ণানন্দ আগম বাগীশ, তিনি ওই শক্তির পুজো করতেন। শক্তির পুজো একদম বেদেও রয়েছে। তো তিনি ওই শক্তির পুজো করতে করতে একসময় তার খুব ইচ্ছা হলো সাধারণ মানুষের মধ্যে এটাকে একটু দিতে হবে। কিভাবে দেবো? তখন খুব প্রার্থনা করছেন, একটা মূর্তি না হলে তো হয় না, লোকেরা কি করে বুঝবে যে তোমার শক্তির? তখন ওই রাত্রি সুক্ত একটা আছে, তার থেকেই মা কালী ইত্যাদি সব বলে। তখন উনি খুব প্রার্থনা করলেন, তখন সেই শক্তি ওনাকে বললেন, কালকে সকালে যে মূর্তিটা দেখবে ওটাই আমার মূর্তি। এবারে গল্পে আছে কৃষ্ণানন্দ আগম বাগীশ, তিনি বেরিয়ে সকালবেলায় গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তখন উনি দেখলেন যে একজন সাঁওতাল রমণী, ওই শরীরটা তার কালো বর্ণের, আর ওরা তো একটু শাড়িটাকে অনেক হাঁটুর উপরে উঁচু করে পরে, স্কার্টের মতো, তারপরে একটা পা ওই ছোটো ছোটো যে মাটির বাড়িগুলো হয় ওই তার একটা দাওয়াতে দিয়ে আর গোবর দিয়ে ওই ঘুঁটে দেওয়ার চেষ্টা করছে, হাতটা উঁচু এরকম করে করতে যাচ্ছেন। ঠাকুর মশাইকে সামনে হঠাৎ দেখে ফেলে ও নাকি জিভ কেটে দাঁড়িয়েছে লজ্জাতে। এইটা উনি প্রথম দেখলেন। দেখার পর ওনার খুব দুঃখ হলো যে মা এ কি মূর্তি দিলে, আমি এখন এটা জগতে প্রচার করি কি করে। খুব একদম চোখের জালে কাঁদতে কাঁদতে উনি চলেছেন, এই তুমি বললে প্রথম যে মূর্তি, এই প্রথম দেখলাম, এ কি মূর্তি হলো, আমি এটা দেবো কি করে, মানুষের কাছে বর্ণনা করব কি করে। করতে করতে উনি যখন গিয়ে নদীতে ডুব দিলেন, নদীর মধ্যে এই মূর্তিটা পেলেন, নদীতে জলের মধ্যে। উনি বললেন না ওটা নয়, এই হচ্ছে সেই। তখন মূর্তিটা তিনি দেখলেন, সেই মূর্তি প্রচারিত হলো। তার ঠাকুর বললেন, যদি বলো কোন মূর্তি চিন্তা করব, যে কোনো মূর্তি ভালো লাগে, যাদের চামুন্ডা মূর্তি ভালো লাগছে সেটা করবে, যেমন যেমন করবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, গৃহীদের জন্যে শ্মশান কালী এরকম ধরনের একটা ভালো নয়, বরং দক্ষিণা কালী সব থেকে ভালো। দক্ষিণা কালীতে বাম মূর্তি যে রয়েছেন, এইটা দক্ষিণা কালীর মূর্তি। তো তিনি ডান দিকে তিনি আশীর্বাদ করছেন, ভয় কি, আমি তো আছি মা। আবার বাঁ হাতটা দিয়ে বলছেন, নাও তোমার কি চাই। আর বাঁ দিকে হচ্ছে মুক্তির জন্যে, ডান দিকটা হচ্ছে জগতের জন্যে, বাঁ দিকটা মুক্তির জন্যে। তো জগতে যা কিছু চাই, আমার এই অসুখ করেছে সারিয়ে দাও, কার কাছে যাবো? মার কাছেই তো যাব। তো মার কাছে গিয়ে বলছি, কিংবা আমার এটা চাই সেটা চাই, যেমন সব ডান দিকে দক্ষিণা কালী। কিন্তু যখন বলবো আর ভাল লাগছে না, আমার খেলা শেষ করে দাও, আমি এবারে মুক্তি চাই, তখন ওই বাঁ দিকে যেতে হয়। তখন হচ্ছে বামা কালী। ওই যে খড়গটা, ওটা দিয়ে কারোর মাথা কাটেননি, উনি অজ্ঞানটাকে কেটে দিচ্ছেন। অজ্ঞান কি? অহংকার। আর অহংকারটা কি? ভুল করে এই শরীরটাকে আমি বলে মনে করা। অহংকারটা কি? অহংকারটা একটা দারুণ ভুল, কিন্তু ওটার জন্যে যত সমস্যা হচ্ছে, যত সমস্যা ওই অহংকার থেকেই হচ্ছে। এবার যদি জিজ্ঞেস করো অহংকারটা তোমার কোথায় থাকে, কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না। তো সেই জন্যেই ঠাকুর বলছেন, কারোর উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একই, ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য, সে ধন্য হয়ে যাচ্ছে। যে কোনো একটাতে করলেই হবে, সবাই সমান।